লিডার্সদের প্রতিনিয়ত ডিফারেন্ট সিচুয়েশনে অনেক ডিসিশনস নিতে হয় এবং ডিফারেন্ট লিডার্স অনেক ডিফারেন্ট ভাবে তাদের ডিসিশন নিয়ে থাকেন। আজকে কথা বলবো এলন মাস্ক কিভাবে ডিসিশন নিয়ে থাকেন। ব্যাক ইন 2000 এলন মাস্কের মাথায় একটি পাগলাটে আইডিয়া আসলো। তিনি মানুষকে মঙ্গল গ্রহে পাঠাতে চান। বাট যখন তিনি দেখলেন যে রকেটের দাম বিলিয়ন ডলার্সের উপরে, তিনি একটু অবাকই হয়ে গেলেন। কিন্তু তিনি দমে গেলেন না। তিনি ভাবতে থাকলেন কি করে রকেটের প্রাইস আরো কমিয়ে আনা যায়। এলন মাস্ক ভাবতে শুরু করলেন যে একটি রকেট কি উপাদান দিয়ে তৈরি হয়। এবং তিনি দেখলেন রকেটে ইউজ হয় টাইটানিয়াম, কপার, কার্বন ফাইবার এবং আরও কিছু ইউনিক ম্যাটেরিয়ালস। যখন তিনি দেখলেন যে র মেটেরিয়ালসের প্রাইস 2 to 3%, তখন তিনি ভাবলেন যে র মেটেরিয়ালসের থ্রুতে তিনি কিভাবে এই রকেটের প্রাইসটি কমিয়ে আনতে পারেন এবং কিভাবে এটাকে রিইউজেবলও করতে পারেন। এবং তিনি যা করলেন পরবর্তীতে এটা হিস্ট্রি হয়ে যায়। তিনি স্পেস এক্সের থ্রুতে তার রকেটের প্রাইস 10 ভাগের 1 ভাগে নামিয়ে আনেন। ফাইনালি কি হলো? এলন মাস্কের স্পেস এক্স দুনিয়ার সবচেয়ে কম খরচে রকেট তৈরি করলো, যেটি নাসার 10 ভাগের 1 ভাগ। সবচেয়ে বড় কথা হলো পুরো ওয়ার্ল্ড বুঝলো রকেট মানে বিলিয়ন ডলার প্রজেক্ট না, এটি সাশ্রয়ী মূল্যে বা লেস এক্সপেন্সিভেও তৈরি করা যেতে পারে। এখন আসুন মূল পয়েন্টে। এলন মাস্ক এখানে কোন ডিসিশন মেকিং টুল ইউজ করেছেন? তিনি ইউজ করেছেন ফার্স্ট প্রিন্সিপলস থিঙ্কিং। ফার্স্ট প্রিন্সিপলস থিঙ্কিং আমরা 4 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট, আইডেন্টিফাই দ্য অ্যাজাম্পশনস। সমস্যাগুলো লিখে ফেলুন এবং সেই ব্যাপারে প্রচলিত ধারণাগুলো লিখে ফেলুন। নাম্বার 2, ব্রেক ইট ডাউন এবং আস্ক করুন নিজেকে যেগুলোর মধ্যে সত্য কোনগুলো এবং কোনগুলো প্যারাডক্স। নাম্বার 3, ফান্ডামেন্টাল ট্রুথ। যেগুলো লজিক দ্বারা প্রমাণিত সেগুলোকে রেখে দিন এবং যেগুলো প্যারাডক্স সেগুলোকে বাদ দিয়ে দিন। লাস্টলি, রিবিল্ড ফ্রম স্ক্র্যাচ। যেগুলো লজিক্যাল সত্য আপনি পেয়েছেন সেগুলোর উপর কাজ করতে করতে ডিফারেন্ট সলিউশনস নিয়ে আসুন। এখন দেখবেন আপনার জন্য আপনার কাজ অনেক ইজি, এফেক্টিভ এবং প্রোডাক্টিভ হয়ে এসেছে।